ওয়েলকাম টু টেকনোলজি অ্যান্ড বিজনেস সলিউশনস লিমিটেড। আমি আজকে আপনাদের সাথে আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যার ফিনটেক নিয়ে আলোচনা করব। আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যারে আপনি পেয়ে যাবেন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, অ্যাসেট অ্যাকাউন্টিং, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যান্ড প্রকিউরমেন্ট। আমাদের এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সফটওয়্যারে আমি আজকে আপনাদের সাথে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে কিছু আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে আপনি একটা ওভারঅল ড্যাশবোর্ড রিপোর্ট পাবেন। আমাদের এই ড্যাশবোর্ড রিপোর্টটা হচ্ছে এরকম, আমাদের ড্যাশবোর্ড রিপোর্টটা পেয়ে যাবেন। তারপর আসেন চার্ট অফ অ্যাকাউন্টস। আপনি আমাদের এখানে একটা ডিফল্ট চার্ট অফ অ্যাকাউন্টস পেয়ে যাবেন, যেটা ইন্ডাস্ট্রি বেস্ট প্র্যাকটিস অনুসারে করা আছে। তাছাড়া আমরা আপনাদের কোম্পানির প্রয়োজন অনুসারে চার্ট অফ অ্যাকাউন্টস আমরা ক্রিয়েট করে দেব। এখানে এসে আপনার যে চার্ট অফ অ্যাকাউন্টসটা ক্রিয়েট করা আছে সেই রিপোর্টটা আপনি দেখতে পারবেন। আপনার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ রিপোর্টগুলো এখান থেকে দেখতে পারবেন। সার্চ দিলেই সেগুলো চলে আসবে। এই চার্ট অফ অ্যাকাউন্টস রিপোর্টটা আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন, এক্সেল ডাউনলোড করতে পারবেন, সিএসভি ফাইলেও ডাউনলোড করতে পারবেন। জেনারেল লেজার, জেনারেল লেজারে আপনি জার্নাল এন্ট্রি করতে পারবেন। এই পেজে এসে মূলত আপনাদের জার্নাল এন্ট্রিগুলো করতে হবে। তো এখানে এসে আপনাকে ফার্স্টলি ডকুমেন্ট ডেট দিতে হবে, কোন ডেটের আপনার এই ডকুমেন্টটা এন্ট্রি করতে যাচ্ছেন সেই ডকুমেন্টের ডেট। তারপর পোস্টিং ডেট দিতে হবে এবং জার্নাল টাইপ দিতে হবে। আপনার এই জার্নালটা কি ধরনের জার্নাল সেই জার্নাল এন্ট্রি দিতে হবে। আমি এখান থেকে জেনারেল জার্নাল সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আপনি সাবলেজারগুলো অ্যাড করতে পারবেন। সাবলেজার টাইপটা বলে দিবেন, এটা কি ধরনের সাবলেজার। তারপর সাবলেজারের নামটা বলে দিতে হবে এখান থেকে, এবং এখান থেকে আপনি ডেবিট অথবা ক্রেডিট আপনার জার্নালটা কি হবে সেটা আপনি বলে দিবেন। তারপর এখানে আপনি এন্ট্রি অ্যামাউন্টটা দিয়ে দিবেন, দিয়ে অ্যাড করবেন। দেন আপনি টাকাটা কোথায় থেকে পে করবেন, আপনি টাকাটা কোথায় থেকে পে করবেন সেই আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। এখানে টাকার অ্যামাউন্টটা দেওয়ার পর আপনি আবার আপনার এখানে পার্ক এই অপশনটা এনাবল হবে। দেন আপনি পার্ক করবেন, একটা পপ আপ ওপেন হবে। দেন ওকে ক্লিক করলেই সেটা সেভ হয়ে যাবে। আর জার্নালটা এন্ট্রি হয়ে গেলে আপনাকে একটা পোস্টিং আইডি দিবে, এই পোস্টিং আইডিটা। তারপর এটা আপনার এখন অ্যাপ্রুভালের জন্য চলে গেল। দেন যে ইউজারকে অ্যাপ্রুভাল রুলস দেওয়া থাকবে, অনলি শুধু সেই ইউজারেই সেটা অ্যাপ্রুভ করতে পারবে। অ্যাপ্রুভ করার জন্য আপনাকে আসতে হবে পার্ক সামারিতে। এখানে এসে আপনি আজকের ডেট দিয়ে সার্চ দিলেন। তো আমি যে জার্নালটা কিছুক্ষণ আগে এন্ট্রি করেছিলাম সেটা এখান থেকে দেখতে পারবো। এখন এই জার্নালটা আপনি ডিটেলস এখান থেকে দেখতে পাবেন, ডিটেলস। দেন এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারেন, প্রিন্টও করতে পারবেন। আপনার যদি মনে হয় এই জার্নালটা ভুল হয়েছে, আপনি আবার এডিট করতে চান, সেটা এডিট অপশনে গিয়ে এডিট করে নেবেন। এখানে আপনি পেয়ে যাবেন এডিট সুবিধা। আমি সাপোজ এখান থেকে টাকার অ্যামাউন্টটা চেঞ্জ করে দিলাম। দেন এগেন পার্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা এডিট হয়ে যাবে। ডেট সিলেক্ট করে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। তারপর সেভ এস। সেভ এস মানে সিমিলার আরেকটা জার্নাল আপনি এন্ট্রি করতে যাচ্ছেন, অ্যাজ লাইক অ্যাজ দিস জার্নাল। দেন আপনি সেভ এসে ক্লিক করলেন। সেভ এসে ক্লিক করলে সেম জার্নালটা আপনার ওপেন হয়ে যাবে নতুন আরেকটা আইডি দিয়ে। তখন আপনার ভাউচার নাম্বার, নোটস, কমেন্টস টমেন্টস সবগুলো ঠিকঠাক চেক করে দেন পার্ক সামারিতে ক্লিক করবেন।
দেন এটাও কিন্তু আপনার হচ্ছে তখন অ্যাপ্রুভাল ফ্লোতে চলে যাবে। তো সেখান থেকে যাকে অ্যাপ্রুভাল রুলস অ্যান্ড প্রিভিলেজে দেওয়া থাকবে শুধু সেই এই জার্নালটা অ্যাপ্রুভ করতে পারবে। যখন এই জার্নালটা অ্যাপ্রুভ করা হবে দেন হচ্ছে এই জার্নাল এন্ট্রিটা আপনার ফাইন্যান্সিয়াল ইফেক্টে পড়বে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এখন পর্যন্ত কিন্তু আমাদের এটা পোস্টেড সামারিতে আসে নাই। এখানে সার্চ দিলাম, এখানে আমাদের কোনো এখন পর্যন্ত কোনো জার্নাল এন্ট্রি হয় নাই। আমাদের দুইটা জার্নাল পার্ক অবস্থায় আছে অ্যাপ্রুভালের জন্য। তো আমরা যদি এই রিপোর্টটা দেখতে চাই তাহলে কিভাবে দেখব? অল জেনারেল লেজার, অল জেনারেল লেজার এখানে সার্চ দিলেই, আজকের ডেট দিয়ে সার্চ দিলেই আমরা দেখতে পারবো আজকের ডেটে আমাদের কোনো এন্ট্রি হয় নাই। তো সেটাও আমরা এখানে দেখতে পারবো। দেখেন, এটা আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল, আর এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স। এটা হচ্ছে ডিউরিং দ্য পিরিয়ড, মানে এই আজকের ডেট থেকে এই ডেট পর্যন্ত যে এন্ট্রিগুলো হবে সেইগুলার সেই সব ব্যালেন্সগুলো এখানে চলে আসবে। দেখেন এখন পর্যন্ত আমার কোনো এন্ট্রি হয় না, যার কারণে এখানে কিন্তু সবগুলো জিরো আছে ব্যালেন্স। তো এখানে দেখেন সবগুলা ব্যালেন্স এখন জিরো আছে। তো আমি এখন এন্ট্রি দিয়ে নিচ্ছি। পার্ট সামারি থেকে আমি সেটা এন্ট্রি দিয়ে নিচ্ছি, একটা এন্ট্রি করতেছি প্রথমটা, এখান থেকে পোস্ট করে দিব। দেখেন আমি যখন পোস্ট করে দিছি তখন আমার এখান থেকে একটা কিন্তু পোস্ট হয়ে গেছে, আরেকটা পেন্ডিং অবস্থায় আছে। তো পোস্ট সামারিতে আসলে আমি কিন্তু এই ডিটেলসটা এখন দেখতে পারবো। দেখেন এটা কিন্তু আগে ছিল না, এখন পোস্ট সামারিতে এটা চলে আসছে। তো আমি যদি আমার এই রিপোর্টটা আবার দেখতে চাই যে আমার এই জার্নালটা ঠিকঠাকভাবে এন্ট্রি হয়েছে কিনা, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো ডিটেলসে গেলে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক থেকে টাকাটা দেওয়া হয়েছে। আমি আজকে ডেট দিয়ে সার্চ দিলাম, আমাদের রিপোর্টে চলে আসছে। দেখেন ডাচ বাংলা ব্যাংক থেকে 500 টাকা আমাদের ক্রেডিট হয়েছে। অ্যাডভান্স এগেনস্ট এক্সপেন্স, অ্যাডভান্স এগেনস্ট এক্সপেন্সের এগেনস্টে আমার 500 টাকা এন্ট্রি হয়েছে। এরপরে আসেন, আপনার মনে হলো যে এই এন্ট্রিটা আপনার ভুল হয়েছে, তো সেটার জন্য হচ্ছে আমাদের এখানে যে অপশনটা রিভার্স, এখানটা আপনি রিভার্স করে নিতে পারবেন। আমি যখন ডেট দিয়ে সার্চ দিব তখন আমার এই জার্নালটা চলে আসবে। এই রিভার্সে ক্লিক করে আমি এই জার্নালটা রিভার্স করে নিব। রিভার্স করে কি হবে, আমার এই জার্নালটা ডেবিটটা ক্রেডিট হবে, ক্রেডিটটা ডেবিট হয়ে যাবে। তখন আমার ব্যালেন্স, ডেবিট ক্রেডিট ব্যালেন্স জিরো হয়ে যাবে। আমি সাপোজ লিখে দিলাম একটা কমেন্টস লিখতে হবে কেন আপনি রিভার্সটা করতেছেন, সেটা লিখে আপনি রিভার্সে ক্লিক করলেই এটা রিভার্স হয়ে যাবে। রিভার্স হলে দেন অটোমেটিক একটা জার্নাল ক্রিয়েট হবে। আপনি যদি পোর্ট সামারিতে সার্চ দেন, এখন আমার পোর্ট সামারিতে দুইটা জার্নাল থাকবে। প্রথমটা ছিল আমার ক্রিয়েট করা জার্নাল এবং দ্বিতীয়টা হচ্ছে আমার রিভার্স করা জার্নাল। এখন যদি আমি রিপোর্ট দেখি তাহলে হচ্ছে ব্যাংক ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স ছিল 500 টাকা, এখন ক্লোজিং ব্যালেন্স জিরো হয়ে যাবে। দেখেন আমার এটা ছিল এন্ট্রির, আর আমি যখন এন্ট্রি করেছিলাম তখন 500 টাকা ক্রেডিট হয়েছিল, যখন রিভার্স করছি তখন 500 টাকা ডেবিট হয়েছে, সেটা জিরো হয়ে গেছে। আবার অ্যাডভান্স অ্যাডভান্স এগেনস্ট এক্সপেন্স ক্ষেত্রে সেম হয়েছে। প্রথম যখন এন্ট্রি করেছি ডেবিট ছিল, এখন রিভার্স করার কারণে সেটা ক্রেডিট হয়ে ডেবিট ক্রেডিটে তখন জিরো হয়ে গেছে। তো চলুন এখন আমরা দেখি জিএল ওয়াইজ আমরা রিপোর্ট গুলো কিন্তু দেখতে পারবো যে কোন জিএল এ কিভাবে ট্রানজাকশন হচ্ছে। আমি এখান থেকে যে জিএলটাতে আমি এন্ট্রি করেছিলাম সেটা কপি করে নিলাম, এখানে এসে জিএল ওয়াইজ রিপোর্ট আমি দেখে নিব। ডেইলি দিতে পারেন, আপনার হচ্ছে মান্থলি দিতে পারেন, ইয়ারলি দিতে পারেন। আমি ডেইলি সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে জিএলটা সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আমি কোন জিএলটা দেখতে যাচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এখানে জিএলটা হচ্ছে ডিবিবিএল। দেখেন আমি যখন এই হচ্ছে আমাদের যে ডাচ বাংলা ব্যাংক থেকে যে টাকাটা আমরা পেমেন্ট করেছিলাম সেটা এখানে চলে আসছে। আমরা প্রথম একটা এন্ট্রি দিয়েছিলাম, ডেবিট করেছি, প্রথম ক্রেডিট করেছিলাম, পরে ডেবিট করেছিলাম, যার কারণে ব্যালেন্স জিরো হয়ে গেছে। ট্রায়াল ব্যালেন্স, আপনি এখান থেকে আমাদের খুব সুন্দর একটা ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট পেয়ে যাবেন।
আমরা যদি 1 মান্থের রিপোর্ট সার্চ দিই তাহলে আপনি দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট। আপনি এখান থেকে রিপোর্টটা দেখতে পারবেন এবং চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, ডাউনলোডও করতে পারবেন। পিডিএফ ডাউনলোড করতে পারবেন, ওয়ার্ড ডাউনলোড করতে পারবেন, এক্সেল ডাউনলোড করতে পারবেন। এই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট। এটা ছিল আমাদের ওপেনিং। এটা হচ্ছে ট্রানজ্যাকশন, ডিউরিং দ্য ট্রানজ্যাকশন আর ক্লোজিং। সেম এস আপনি এখানেও দেখতে পারবেন যে ওপেনিং ব্যালেন্সে আপনার কত টাকা ওপেনিং ছিল, ট্রানজ্যাকশন এই ডিউরিং দ্য পিরিয়ডে কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে এবং ক্লোজিং কত টাকা আছে। ইনকাম স্টেটমেন্ট রিপোর্ট, আপনি আপনার যে ডেট দিয়ে দেখতে চান সেই ডেটে ইনকাম স্টেটমেন্ট রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে খুব সহজেই। আপনার কত টাকা রেভিনিউ হয়েছে, কস্ট অফ গুডস সোল্ড কত টাকা হয়েছে এবং অপারেটিং এক্সপেন্স কত হয়েছে, সব বাদ দেওয়ার পর সব কিছু বাদ দেওয়ার পর আপনার নেট ইনকাম কত টাকা আছে আপনি সেটা দেখতে পারবেন। ব্যালেন্স শিট রিপোর্ট সেম, আপনি এখান থেকে একটা ডেট সিলেক্ট করে আপনার ব্যালেন্স শিট রিপোর্টটাও আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিট রিপোর্ট। এরপর আসেন আমরা হচ্ছে ক্যাশ ফ্লো রিপোর্টটা দেখি। ক্যাশ ফ্লো রিপোর্টটা ওপেন হওয়ার পরে আপনি হচ্ছে দেখতে পারবেন আমাদের এই ক্যাশ ফ্লো রিপোর্টটা। আপনার এই ক্যাশ ফ্লো রিপোর্টটা আপনি দেখতে পারবেন এখান থেকে। এরপর চলে আসুন ওনার সিকিউরিটি রিপোর্ট। আপনি হচ্ছে কাস্টম ডেট দিয়েও দেখতে পারেন, মান্থলিও দেখতে পারবেন। আমি একটা ডেট দিয়ে দেখছি। এটা হচ্ছে আমাদের ওনার সিকিউরিটি রিপোর্ট। এখান থেকে আপনি ওনার সিকিউরিটিটা দেখতে পারবেন। এরপর আসেন সাবলেজার রিপোর্ট। আমরা যখন একটা সাবলেজার দিয়ে এন্ট্রি করব তার যে রিপোর্টটা আছে আমরা এখান থেকে দেখতে পারবো। এখান থেকে হচ্ছে আপনার টাইপটা সিলেক্ট করে দিতে হবে, কোন টাইপ, এবং সাবলেজার নামটা সিলেক্ট করে দিতে হবে। একটা ডেট রেঞ্জ দিয়ে দেন হচ্ছে আমি সার্চ দিলাম, এই সাবলেজার রিপোর্টটা চলে আসছে। এই সাবলেজার রিপোর্টে দেখেন আপনার হচ্ছে ওপেনিং ব্যালেন্স কত ছিল এবং ক্লোজিং ব্যালেন্স কত ছিল এবং এই পিরিয়ডে আপনি কি কি ট্রানজ্যাকশন করছেন সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস রিসিভেবল রিপোর্ট। এখান থেকে আপনি অ্যাকাউন্টস রিসিভেবলগুলো দেখতে পারবেন, আপনার কোন রিসিভেবল কত টাকা আছে না আছে। এখান থেকে আপনি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল রিসিভগুলো দেখতে পারেন, কোন অ্যাকাউন্টস পেয়েবলে কার কাছে কাকে কত টাকা দিতে হবে না দিতে হবে সেই পেয়েবল রিপোর্টটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন আসেন ব্যাংক রিকনসিলেশন। এখান থেকে হচ্ছে আপনার আমাদের ব্যাংক রিকনসিল মেনু থেকে আপনি ব্যাংক রিকনসিলে এন্ট্রি দিয়ে দিতে পারবেন। সাপোজ আমি একটা ব্যাংক সিলেক্ট করলাম, ডেট মান্থ দিলাম ডিসেম্বর মান্থ। আপনার এই রিপোর্টটা চলে আসবে, তখন হচ্ছে যে আপনার ব্যাংক রিকনসিলেশন যে এন্ট্রিগুলো ছিল সেটা আপনি এখান থেকে রিকনসিল করে নিতে পারবেন। এখানে দুইটা জিনিস দেখতে পারবেন, একটা হচ্ছে প্রিভিয়াস, আপনি প্রিভিয়াস যদি আপনার রিকনসাইল না করে থাকেন সেটা দেখতে পারবেন, এবং কারেন্ট যেটা বর্তমানে আছে সেটাও আপনি দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে সিলেক্ট করে আমরা দুইটাই সিলেক্ট করে সেভ দিয়ে দিলে দেন হচ্ছে এটা রিকনসাইল হয়ে যাবে। দেখেন তখন রিকনসাইল আইটেমে চলে আসবে। তো এটার আবার হচ্ছে সামারিতে আপনি দেখতে পারবেন, সিলেক্ট করলেন ডিসেম্বর 24, তখন এটা আপনার এই সামারিতে চলে আসবে। এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। আরেকটা জিনিস দেখতে পারবেন হচ্ছে ডেইলি বুক। এখান থেকে হচ্ছে ডেইলি আপনার কি কি এন্ট্রি করতেছেন না করতেছেন সেটা দেখতে পারবেন। সাপোজ আমি এখান থেকে আজকে কি এন্ট্রি করলাম না করলাম সেটা দেখতে পারবো। আমার এখানে আজকে হচ্ছে এই একটা এন্ট্রি করেছিলাম 500 টাকার এবং সেটা রিভার্স করেছিলাম, সেই এন্ট্রিগুলো এখানে চলে আসছে। তাছাড়া এই অডিট রিপোর্টের যে রিপোর্টগুলো ইনকাম স্টেটমেন্ট এখান থেকে আপনি আবার এখান থেকেও আপনি আমাদের ইনকাম স্টেটমেন্ট রিপোর্ট দেখতে পারবেন। আপনার
ইনকাম স্টেটমেন্ট রিপোর্ট দেখতে পারবেন, কত টাকা ইনকাম হয়েছে। এখানে আরেকটা রিপোর্ট আছে, চলে আসছে। তারপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট বাই ফাইন্যান্সিয়াল ইয়ার, আপনি ফাইন্যান্সিয়াল ইয়ার ধরে ইনকাম স্টেটমেন্ট রিপোর্টগুলো এখান থেকে ওপেন করতে পারবেন। ব্যালেন্স শিট, এখান থেকে আপনি ব্যালেন্স শিট রিপোর্টটা দেখতে পারবেন, আপনার কোম্পানির ব্যালেন্স শিট রিপোর্ট। আমাদের আরেকটা ব্যালেন্স শিট রিপোর্ট আছে, সেটাও এখান থেকে আপনি দেখতে পারবেন। এই হচ্ছে ব্যালেন্স শিট রিপোর্ট। দেন হচ্ছে আপনি ইনকাম স্টেটমেন্ট দেখতে পারবেন এখান থেকে, ইনকাম স্টেটমেন্ট। আমাদের আরেকটা ইনকাম স্টেটমেন্ট আছে, এখান থেকেও আরেকটা ইনকাম স্টেটমেন্ট রিপোর্ট আপনি দেখতে পারবেন। এই ছিল আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যারের আলোচনা। এখানে আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যারে আপনি মাল্টিপল টাইপের হচ্ছে রিপোর্ট দেখতে পারতেছেন, সেম রিপোর্টগুলো বিভিন্নভাবে বিভিন্ন ডিজাইনে দেখতে পারতেছেন, একটা এক্সট্রা ফ্যাসিলিটিস পাচ্ছেন। তো এই ছিল আজকের আলোচনা, ধন্যবাদ।